অষ্টাদশ শতকের শেষের দিকে যখন সাম্রাজ্যগুলি সংঘর্ষে লিপ্ত ছিল এবং রাজ্যগুলি ভেঙে পড়ছিল, তখন একজনই মানুষ এই বিশৃঙ্খলা থেকে উঠে এসে এক কিংবদন্তি গড়ে তুলেছিলেন। তিনি হলেন পাঞ্জাব কেশরী মহারাজা রঞ্জিত সিং, যিনি এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন। সময়টা 1799 সাল। মাত্র 20 বছর বয়সী তরুণ রঞ্জিত সিং বিজয়ীর বেশে লাহোরে প্রবেশ করলেন। চতুরতা এবং সাহসের সাথে তিনি ইতিমধ্যেই যুদ্ধরত শিখ মিসলগুলি বা সংঘগুলিকে তার পতাকার নিচে একত্রিত করেছেন। তার এই শিখ মিসল বা সংঘগুলিকে একত্রিত করার উচ্চাকাঙ্ক্ষা এই প্রাচীন শহরের বাইরেও বিস্তৃত হতে শুরু করেছিল। আমাদের লোকেদের রক্ষা করতে হলে আমাদের শক্তিশালী হতে হবে, আর শক্তিশালী হতে হলে আমাদের একটি অনন্য সাধারণ আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে হবে। এই কথাগুলি একসময় একটি সামরিক বিপ্লবের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। রঞ্জিত সিং জানতেন যে এই ঐতিহ্যগত শিখ যোদ্ধারা সাহসী হলেও ভারতবর্ষের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশকারী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সামনে দাঁড়াতে পারবে না। তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং তাকে আরও বড় করে অনেক কিছু ভাবতে হবে। তিনি তার উপদেষ্টাদের সাথে গোপন বৈঠকে তার সাহসী পরিকল্পনা বর্ণনা করলেন। তিনি একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করবেন যা ইউরোপীয় কৌশলে প্রশিক্ষিত, সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত এবং কেবলমাত্র নিজ রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে। এই সেনাবাহিনী অঞ্চলভেদে বিন্যস্ত হবে এবং নির্দিষ্ট অভিযানের জন্য গঠন করা হবে, যা পরে ভেঙে দেওয়া যায়। কিন্তু মহারাজ, আমরা এমন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কোথায় পাব যা এই সেনাবাহিনীকে প্রশিক্ষিত করতে পারবে, সেই সাথে তাদের আধুনিক অস্ত্রে সুসজ্জিতও করতে পারবে? আমরা আমাদের দেশের বাইরেও খোঁজ শুরু করব। নেপোলিয়নের অভিজ্ঞতা সম্পন্ন সৈন্য দলে আজ ইউরোপীয় সৈন্য পরিপূর্ণ, আর অস্ত্রের ব্যাপারে যদি আমরা কিনতে না পারি তাহলে আমরা তা নিজেরাই তৈরি করতে শিখব। এইভাবেই শুরু হলো 19 শতকের অন্যতম শক্তিশালী সামরিক আধুনিকীকরণ কর্মসূচি। রঞ্জিত সিং ইউরোপ জুড়ে দূত পাঠালেন। অভিজ্ঞ অফিসার, বন্দুক নির্মাতা এবং প্রযুক্তি কৌশলীদের খুঁজে বার করবার জন্য। তার আহ্বানে সাড়া দেওয়া প্রথম ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন নেপোলিয়নের ইম্পিরিয়াল গার্ডের একজন প্রাক্তন অফিসার, জন ফ্রাঁসোয়া আলার্ড। 1822 সালে আলার্ড লাহোরে এসে পৌঁছান। সঙ্গে নিয়ে আসেন প্রচুর সামরিক জ্ঞান, যা শিখ সেনাবাহিনীকে রূপান্তরিত করতে সাহায্য করবে। কিন্তু এই প্রস্তুতি চলাকালীন দিগন্তে কালো মেঘ জমা হচ্ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যা সর্বদা সম্প্রসারণশীল, সর্বদা নতুন অঞ্চলের জন্য ক্ষুধার্ত, পাঞ্জাবে এই নতুন শক্তির উত্থান ক্রমবর্ধমান উদ্বেগের সাথে লক্ষ্য করছিল। তারা জানত না রঞ্জিত সিং এমন একটি শক্তি মুক্ত করতে যাচ্ছেন যা তাদের আধিপত্যকে এমনভাবে চ্যালেঞ্জ করবে যা তারা কল্পনাও করতে পারে না। পরবর্তী পর্বে আমাদের সাথে যোগ দিন, যেখানে আমরা রঞ্জিত সিংয়ের সামরিক শক্তির অন্তরে প্রবেশ করব এবং কিংবদন্তি ফৌজে খাসের জন্ম প্রত্যক্ষ করব, যা ছিল একটি অভিজাত বাহিনী যা শিখ সাম্রাজ্যের শক্তির মেরুদণ্ড হয়ে উঠবে।